সরকারি ডাকঘরে জমা রাখা মানুষের কষ্টার্জিত সঞ্চয়, সেই অর্থই যদি লোপাট করেন ডাক বিভাগের সামান্য নিরাপত্তা কর্মী, তাহলে পুরো ব্যবস্থাপনা নিয়ে উঠবে প্রশ্ন। বরিশাল প্রধান ডাকঘরের আর্মগার্ড আলাউদ্দিনের বিরুদ্ধে উঠেছে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। লুট করা অর্থ গড়ে তুলেছেন বাড়ি, জমি আর শিল্প প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে ভুয়া কাগজপত্রে ব্যাংক ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। দুদক মামলা করলেও বিভাগীয় ব্যবস্থায় কেন ধীরগতি, সেই অনুসন্ধান করেছেন সহকর্মী কাউসার হোসেন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। দিনমজুর আলাউদ্দিনের ডাক বিভাগে চাকরি হয় ২০০১ সালে। অভিযোগ রয়েছে চাকরিতে যোগ দেওয়ার কয়েক বছরের মধ্যেই বদলে যেতে থাকে তার আর্থিক অবস্থা। কুড়ে ঘরের জায়গায় তৈরি করেন দোতলা বাড়ি, চলছে আরও একটি বহুতল ভবনের নির্মাণ কাজ, কিনেছেন একরের পর একর জমি। সরকারি কর্মচারী হয়েও নিজের নামে গড়ে তুলেছেন বন্ধু অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ ও বন্ধু কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে দুটি প্রতিষ্ঠান। সেখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য বিভাগে কর্মরত বড় ছেলে হাসান মাহমুদ রাব্বিকে। তার সেই সময় কিচ্ছু ছিল না। পরবর্তীতে তার যে সময় পোস্ট অফিসে চাকরি হইলো, ঠিক আছে, সে রাতারাতি বড় লোক হয়ে গেছে। সবাই বলতেছে আলাউদ্দিনের চেরাক পাইছে। এই অবস্থা ডে বাই ডে দেখতাম পরিবর্তন। বন্ধু ফুড অ্যান্ড বেভারেজ নামে একটা প্রতিষ্ঠান আমাদের বরিশালে আছে। এটা খাদ্যপণ্য সহ কয়েকটি প্রোডাক্ট এটা তৈরি করে। তো এটার মালিক হলো জনাব আলাউদ্দিন শিকদার। হঠাৎ বিপুল সম্পদের উৎস খুঁজতে গিয়ে যমুনার অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন আলাউদ্দিন। সেই প্রভাব কাজে লাগিয়ে হন পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। এরপর তার নজর পড়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা পোস্ট অফিসে। অভিযোগ সেখান থেকে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন আলাউদ্দিন। ২০ লাখ টাকা রাখার পরে সে আমাকে ছোট্ট একটা চিরকুট দেয়। চিরকুট দেওয়ার পরে বলে যে তুমি সামনের মাসে এসে তুমি বই নিয়ে দিই, কিন্তু সে বই আর আমাকে দেয় না। আলাউদ্দিন ওনার কাছে টাকা জমা দেওয়া হয়েছে, বাট উনি টাকাটা ডাক অফিসে জমা দেয় নাই। তো আমরা যখন টাকা উত্তোলন করতে আসছি দেখি টাকা নাই। ৯,৫০,০০০ টাকার মতো ওই যে আলাউদ্দিনের কাছে। তারপর সে টাকা এখানে জমা না দিয়া টাকাটা সে আত্মসাৎ করছে। আমরা রাজি ছিলাম না, আমরা কেন্দ্রিক এগুলো এটা আসলে তো কামাল, এই কামাল সরাইয়া করিয়ে কেমন করিয়া ও আইছে। অর্থ আত্মসাতের ঘটনায় এরই মধ্যে মামলা করেছে দুদক। তবে অভিযুক্ত আলাউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডাক বিভাগের ধীর গতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে আমরা যে অনিয়মগুলো পেয়েছিলাম সেগুলোর উপর ভিত্তি করে দুদকে আমরা অভিযোগ দায়ের করি। তো সেটা দুদক কার্যালয়ে ওরা এটা নিয়ে কাজ করতেছে, ওরা একটা মামলার ইজাহারও দায়ের করছে। ৩বার ব্যক্তিগত শুনানির জন্য পত্র দেওয়া হলো, তিনি ব্যক্তিগত শুনানিতে আসেন নাই। এর প্রেক্ষিতে আমরা তদন্ত টিম গঠন করি এবং দ্বিতীয় অভিযোগনামা জারির প্রস্তুতি চলছে। এছাড়া অভিযোগ আছে স্ত্রী কোহিনুর বেগমের নামে ভুয়া কোম্পানির কাগজপত্র করে ইসলামী ব্যাংক থেকেও নিয়েছে প্রায় কোটি টাকার ঋণ। পরে ঋণ খেলাপি হওয়ায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। মূল্যায়ন ছিল ৭০ লক্ষ টাকা, খেলাপি অনেক আগেই হয়ে গেছে। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি, মামলা ২টা করেছিলাম, আর বাকি যেটা আছে সেটা এখন চলমান। অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে শায়েস্তাবাদ উপ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কথা হয় তার ছেলে হাসান মাহমুদ রাব্বির সঙ্গে। আমি কিছু জানি না সে আদর নিয়েছে নাকি, সেটা সত্যতা যদি প্রমাণ হয় এটা আপনার ডাকঘরে একটু আলাপ করতে হবে, প্রধান ডাকঘরে। নিজেকে রক্ষায় ঘনিষ্ঠ এক আইনজীবীর শরণাপন্ন হয়েছেন আলাউদ্দিন। এমন তথ্যের ভিত্তিতে বরিশাল আদালত চত্বরে পৌঁছে যমুনা টেলিভিশন। সেখানে আলাউদ্দিনকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আপনার বিরুদ্ধে পোস্ট অফিসের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। আমি এখন কোনো কথা বলতে পারবো না। গুঞ্জন রয়েছে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনাও করছেন আলাউদ্দিন। বরিশাল পাসপোর্ট অফিস থেকে পাওয়া এই নথি বলছে ২০২৩ সালে নিজ নামে পাসপোর্ট করেছেন আলাউদ্দিন। অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন রয়েছে তা আরও জোরালো হলো। আলাউদ্দিন যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, তাই তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।